আসসালামু আলাইকুম। হাজি আগ্রোর পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। দর্শক, স্ক্রিনে ভিডিওতে যে গরুটা দেখতে পাচ্ছেন, এই গরুটা নীলফামারীর রুবেল সাহেবের কাছ থেকে গরুটা কিনা ছিল। যখন দেখি সত্য, গরুটা গত জানুয়ারিতে কিনা ছিল, রুবেল সাহেবের কাছ থেকে নিয়ে আসছিলাম। এর মাঝে গরুটা হিটে আসতেছিল না, বারবার হিট বোঝাই যাচ্ছিল না। যেমন আপনার পালের গরু যখন হিটে আসে বা কিভাবে কখন হিটে আসে সেটা কিন্তু আপনি বুঝতে পারেন বা বোঝা যায় পালের গরু হলে। আর যখন আপনি কিনে নিয়ে আসবেন তখন বোঝা একটু কষ্টসাধ্য হয়ে যায়। তো সেই ক্ষেত্রে বোঝা একটু কষ্টসাধ্য হয়ে যায়। সেই ক্ষেত্রে আপনাকে অন্য পদ্ধতি অবলম্বন করা লাগে বা বিকল্প পদ্ধতি অবলম্বন করা লাগবে। তবে যতটুকু আমি পেয়েছি, গরুটা একটু জরায়ুতে সমস্যা ছিল। তো জরায়ুতে সমস্যা বলতে কোন ধরনের সমস্যা সেটা একটু বলি। সেটা হচ্ছে গরুটা যখন দাঁড়ায় থাকতো, তখন গরুটার ওই মানুষ যেভাবে গ্যাস ছাড়ে, হ্যাঁ, মানুষের পেট থেকে যেভাবে গ্যাস বের হয় ঠিক ওইভাবে ফসফস ফসফস করে শব্দ হতো। এই সমস্যাটার কারণেই মূলত কনসেপ্টটা করতেছিল না, আরও সামথিং কিছু সমস্যা ছিল। তা যাই হোক, ট্রিটমেন্ট করার পরে আমি গরুটাকে নিয়ে হাল ছাড়িনি। ট্রিটমেন্ট করার পরে গরুটা ফসফস যে শব্দটা, এই শব্দটা চলে গেল এবং ওর হিটে আসার জন্য ওকে সামথিং কিছু ট্রিটমেন্ট করলাম এবং সেই ট্রিটমেন্টটা আল্লাহর রহমতে খুবই কার্যকারী হয়েছে। তো এখন গরুটা 2 মাস আগে বীজ দেওয়া হয়েছে। এখন বীজ কনসেপ্ট করছে 2 মাস মাত্র। তবে 3 মাস হলে, 3 মাস 3.5 মাস হলে গরুটাকে চেক দিলে আমি ওভার কনফার্ম হব এবং আপনাদের তখন চূড়ান্ত একটা ভিডিও আমি দিব। আর এর মধ্যে ওই চূড়ান্ত ভিডিওতেই এই গরুটাকে নিয়ে কনসেপ্ট করা নিয়ে যে ভিডিওটা আমি করব, সেটা হচ্ছে তখন আমি বলে দেব যে কি কি পদ্ধতিতে আমি ট্রিটমেন্ট করেছিলাম বা কি ট্রিটমেন্ট আমি দিয়েছিলাম। তো যাই হোক, অনেক দিন হলো আমি ভিডিও দিতে পারি না সময় স্বল্পতার কারণে। তো আপনারা অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্টস অবশ্যই করবেন। যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই, আমি জানি আমি কোনো যে বাস্তবে যেগুলো পাই আমি সেগুলোই দেওয়ার চেষ্টা করি। আমি কোনো বড় ডাক্তার না, আমি প্র্যাকটিক্যালে যেগুলো পেয়ে থাকি সেগুলো দেওয়ার চেষ্টা করি। তো আপনাদের জানি অবশ্যই এরকম সমস্যা প্রত্যেকেরই হয়। প্রত্যেকটা প্রায় গরুরই এরকম সমস্যা হয়ে থাকে। তবে এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই। ধৈর্যের সাথে ট্রিটমেন্ট করতে হবে এবং ধৈর্যের সাথে একটু মোকাবেলা করতে হবে। তো অনেক দিন ভিডিও দিতে পারি না, এজন্য একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর এই গরুটাকে কনসেপ্ট করা নিয়ে কি কি ট্রিটমেন্ট প্রয়োগ করছি এই বিষয় নিয়ে আর একটা ভিডিও তৈরি করব। অবশ্যই আপনারা সেদিকে একটু খেয়াল রাখবেন। তো যাই হোক, আপনাদের দোয়াই আমার চ্যানেলটা অবশ্যই গ্রো হচ্ছে। আপনারা অবশ্যই কমেন্টস করবেন, আমি কমেন্টসের সময় পেলে কমেন্টসের উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।